আলী আসগার যেন কান্না করতে লাগলো, জিহ্বাটা বার করে দিয়েছে। আলী আসগার বলে, আব্বা গো, এক ফোঁটা জল পাইলে প্রাণে বেঁচে যাব গো আব্বা। আমার হুসেনে পাক যেন আলী আসগারকে নিয়ে ফরাত নদীর ধারে নেমেছে, পানি তুলবে বলে। এবার বেঈমান ইয়াজিদরা বলতে লাগলো, হুসেনের খেমাতে যেন এক কাতরাও পানি না যায়। আজকে যদি পানি যায় আমাদের সবাইকে ধ্বংস করে দেবে। এবার আলী আসগার পানি তুলেছে, হুরমালা নামে একজন বেঈমান এমন ইশারা করে তীরটা ছেড়েছে। আবার আলী আসগার হুসেনের যেন গলার মধ্যে আছে ভাইজান। এবার বেঈমান সীমা, বেঈমান হুরমালা এমন জোরে তীর মেরেছে, ওই প্রাণের বাসব আলী আসগার আমাকে হুসেনের কলেজার টুকরা আলী আসগার যেভাবে তীর খাড়া ছেড়েছে, আলী আসগারের বুকটা ছিদ্র করে ইমামে হুসেনের বাজুর মধ্যে লেগেছে। কালকে আসরের দিন কেটেছে। আমরা হোসেন পাকের আমি বচপনা 2 দিন বয়ান করেছিলাম। এখনো তার বচপনা কমপ্লিট হয় না, কিন্তু মেন ঘটনার দিকে আসি। 3 দিন ধরে শুনলেন, শাহাদাতটা শুনেন কেমন করে তার শাহাদাত হয়েছিল। মসজিদ মাদ্রাসায় উর্দু ভাষায় হয়তো শুনেছেন। ইমাম হুসেন কে বারবার কুফা থেকে চিঠি দিচ্ছে, ও হুসেন নবীর নাতি, আপনি কুফায় আসেন। যদি আপনি কুফায় না আসেন আমরা ঈমান হারা হয়ে যাব। এমন করতে করতে মুআররিখরা ইতিহাসের পাতায় লিখেছেন, কেউ লিখেছেন 150 খানা চিঠি, কেউ লিখেছেন 1000 খানা, কেউ বলেছেন 1200 খানা। আচ্ছা, যেটাই হোক, ইমামে হুসেনের কাছে চিঠি আসলেন। আমার হুসেন পাক নবীর নাতি মা ফাতেমার কলেজার টুকরা চিঠি পড়ে বারবার আর নিজের ভাই বন্ধুর কাছে মশওয়ারা করে কি করা যাবে। আমাকে বারবার ডাকছে তারা, কারণ ইয়াজিদ ওয়ালিদ হুকুমতে চলে এসেছে আর সে নিজের হুকুমতকে নাফিজ করতে চায়, আল্লাহ রসুলের দ্বীনকে সে বদলাতে চায়। আমার একটা রক্তের কাতরা শরীরে বাঁচা থাকা পর্যন্ত আমি নবী মুস্তাফার শরীয়তকে কি বলে পাল্টিতে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। ইতিপূর্বে ইমামে মুসলিমের ঘটনা আসবে। ইমামে মুসলিম যাবেন, ইমামে মুসলিমকে শহীদ করা হবে। ইমামে মুসলিম যখন দারুল ইমারতের ছাদের উপরে শহীদ করা হয়, ইমামে মুসলিম মদিনার যে রাস্তা দিয়ে এসেছিলেন শেষ মুহূর্তে চাকু চালাবে, তলোয়ারে দিয়ে গর্দন কাটবে। ইমামে মুসলিম মদিনার গুলিতে থাকায় দেখে যে দিক দিয়ে ইসলাম নাকি নবীর নওয়াসা হুসেন চলে আসে। ও যদি কুফায় পৌঁছে যায়, আমি হুসেনকে বলবো, ও হুসেন ভাইজান আপনি এখান থেকে চলে যান, কারণ যে এরা কুফাবাসীর চাল ভালো নাই। তারা কুফাকে ডেকে আমাকে আমার সঙ্গে বেওয়াফাই করেছে। ইমামে হুসেন, ইমামে মুসলিম দেখে কোনো কেউ কারো সাড়া পায় না। লাস্ট মুহূর্তে ইমামে হুসেনকে শহীদ করা হয়েছিল। ব্রাদার, ইমামে হুসেন বলেছিল, আরে কুফার দল, আরে বেঈমানের দল, শুন, আমাকে তো তোরা শহীদ করলি, কিন্তু একটা চিঠি লেখো। আমি নিজের ভাইকে চিঠি লিখেছি যে তুমি তাড়াতাড়ি করে কুফায় চলে আসো। আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো কুফার দিকে রওনা হয়ে যাবে। যা একটা চিঠি লিখ যেন ও কুফায় না আসে, কারণ যে কুফার মানুষের চাল ভালো নয়। এর সদকানা চিঠি দিয়া কুফাটা কি ধোঁকা দিয়া, এর সদকানা চিঠি দিয়া কুফাটা কি ধোঁকা দিয়া, আবার শহীদ করে দিয়ে তারা, আবার শহীদ করে দিয়ে তারা, এই চরণে আকাশ আজ লাল হইল, যেন রক্তে
নীল আকাশ আজ লাল হইল যেন রক্তে ব্রাদার ইসলাম ইমামে হোসেন চিঠি বাবার পর ইমামে মুসলিমকে পাঠিয়েছিলেন। ঘটনা অনেক লম্বা হয়ে যাবে। এবার ইমাম হোসেন পাক বলছে, ঠিক আমাকে এখন মদিনা ছাড়া দরকার, এখন আমি কুফা থেকে যাব। 72 জন নিজের মাসুম বাচ্চা আলী আসগার সবাইকে সঙ্গে করে নিয়ে হযরতে সুগরা, যিনি বিমারি অবস্থায় ছিলেন, হোসেনের কন্যা সন্তান, সুগরাকে বলছে, বেটি আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি মা, কারণ যে আমার নানার দিনের উপরে হামলা হবে। সুগরা খুঁজে মাসুম বাচ্চা বাবার বুকের মধ্যে লেগে গেছে। আব্বা আপনি মদিনা ছেড়ে চলে যাবেন আব্বা, আমি কাকে আব্বা বলে ডাকবো? হযরতে সুগরাকে ইমামে হোসেন বলেছে, বেটি তুমি কান্না করিও না। সুগরা আব্বার গলা ধরে কাঁদছিলেন, আব্বা আপনি মদিনা ছেড়ে চলে যাচ্ছেন আব্বা, আমি কার বুকের মধ্যে মাথা রেখে ঘুমাবো? আব্বা গো, আমার মাথায় কে কাঙ্ঘা করে দিবে, কে তেল লাগিয়ে দিবে? আব্বা আপনি আমাকে রেখে যাচ্ছেন, আমাকে সঙ্গে করে নিয়ে যা। ইমাম হোসেন বলেছিলেন, ও বেটি সুগরা কাঁদিও না, আমি আল্লাহ চাইলে অবশ্যই ফিরে আসবো, মা যদি না চাই তাহলে তুমি মনের মধ্যে শোক দিয়ে ছোট সুগরা ইমামে হোসেনের বুক ধরে যেন কান্না করে, কালের মধ্যে চুম্বন দেয়, কপালের মধ্যে চুম্বন দেয়। সুগরার শরীরে জ্বর আছে, অত্যন্ত শরীরটা যেন গরম হয়ে গেছে। ইমামে হোসেনকে বলে, আব্বা আপনি আমাকে একা রেখে যাবেন? আব্বা গো, আমি দেখেছি যাদের মা নাই বাপ নাই তাদের অবস্থা কেমন হয়েছে। আমার হোসেনে পাক মনের মধ্যে সবর দিলেন, মনের মধ্যে যত্ন দিলেন, আজকে যদি সন্তানের মহাব্বতে আমি মদিনাতে না যাই, কুফাতে না যাই, তারা কিয়ামতের দিন আমার নানার কাছে দাবি করবে, আমার নবী মুস্তাফার কাছে দাবিদার হবে, নানার কাছে শিকায়াত করবে। আমাকে যেতে হবে। বেটির মহাব্বতকে একদিকে রেখে আমার হোসেনে পাক সব ধার্য দিলেন, আমার হোসেনে পাক শান্তি দিলেন। মারে কাঁদিস না মা, কাঁদিস না, যার কেউ নাই রে মা তার আল্লাহ হেফাজত করে। হযরত ইমাম হোসেন নিজের বেটি সুগরাকে সান্ত্বনা সবর দিয়ে যেন এবার ইমামে হোসেন শহর বানুকে বলে, ও শহর বানু, সাজো সামান তৈয়ার করে নাও। সবাইকে যেন তৈয়ার করলো আজকে মদিনা ছেড়ে নানার দিনকে বাঁচাবার জন্য। হায়রে হোসেন মদিনা ছাড়বে বলে সবাইকে তৈয়ার করছে, সবাইকে রেডি করছে। ইতিমধ্যে ইমামে হোসেন বলে, মদিনা ছেড়ে চলে যাব, একবার নানার রোজায় হাজিরি দিয়ে দিই, নানা মুস্তাফার কাছে ইজাজত তলব করে আমার হোসেনে পাক মদিনার গলিগুলোতে যায়। আর গলিগুলোতে বলে, ও মদিনার গুলি রে, আর হয়তো হোসেন ফিরে আসবে না। ও মদিনার গুলি রে, যেই গুলিগুলা থেকে আমি নানার সঙ্গে চলাফেরা করেছিলাম, ওই মদিনা হোসেনের থেকে আলাদা হয়ে যাবে। হযরত ইমামে হোসেন মদিনাকে বারবার তাকায়, চলতে চলতে যেন নবী মুস্তাফার রোজায় গেলেন। যাবার পর আমার হোসেনে পাক নবীর দরবারে সালাম দেয়, চালিটা ধরে সালাম দিয়েছে, নানা গো, ও নানা যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি এসেছে গো নানা, সালাম দেয়, বারবার সালামের উত্তর আসে না। ইমামে হোসেনের বুকটা ফেটে যায়, নানার দরবারে গিয়ে বলে, নানা গো, আমি তোমার ওই হোসেন, যেই হোসেন
হুসেনের জন্য তুমি মেহরাবটা ছেড়ে দিয়েছিলে, মেম্বর থেকে নেমে গেছিলে। আমি ওই নাতি নানা আমার জন্য জান্নাত থেকে জোড়া মাঙিয়েছিলে। হযরত হুসেন বলে, নানা গো আকা ইয়া রাসূলুল্লাহ, আমি শৈশবকালে ছিলাম, আমি যখন বাচ্চা কালে ছিলাম গো নানা, আমি আপনি আমার মামাকে দিয়ে আমার জীবনটাকে বাঁচিয়েছিলেন নানা। ওই হুসেন থেকে মদিনা আলাদা হয়ে যাবে, আরে একটু পরে সকাল হয়ে যাবে। নানার দরবারে হাজিরি দিতে গেছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসেনের সব কথা শ্রবণ করে আমার হুসেন পাক বলে, ওরে মদিনার পাখি, তোর জীবন ধন্য হয়ে গেল, কারণ যে সব সবাই তুই আমার নবীর রোজার জিয়ারত করবি। একটু জোরে বলে। হযরত ইমাম হুসেন নানার রোজার দাড়ি ধরে বলে, ওরে নানার কুম্ভ, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষুক, কারণ যে যেই নানার রোজায় ৭০,০০০ ফেরেশতা সকালবেলা, ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যাবেলা আছে। আমার হুসেন বলে, নানা গো একটু পরে সকাল হয়ে যাবে, মদিনার বাজার আমার চোখ থেকে জুদা হয়ে যাবে। নানা গো আমি এই জন্য কান্না করি না যে আমাকে পরীক্ষা দিতে হবে, নানা গো আপনার মদিনা ছুটে যাবে গো নানা, আর জীবনে জিয়ারত হবে না। নানা গো একবার কুলে কুলে নাও না গো নানা, একবার গলায় চুম্বন দাও না, ও নানা একবার ওঠো না, আদর করো না। কেমন করতে করতে আমার হোসেন পাক যেন নবী মুস্তাফার রোজায় সালাম দেয়, একটু পরে ঘুমের জনি চোখে পড়ে গেল। আমার হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার রোজার পাশে শুয়ে গেলেন। যখন শুয়ে গেল, এবার স্বপ্ন যোগে দেখে আমার নবী মুস্তাফা যেন হোসেনের স্বপ্নে চলে এসেছে। এবার আমার নবী হোসেনকে গলা ধরিয়েছে আর বলে, ওরে হোসেন নাতি, আর কাঁদিস না, কাঁদিস না, তোর কান্না আমি সহ্য করতে পারি না। ওরে হোসেন, ও কলেজার টুকরা, তুই মদিনা ছেড়ে চলে যাবি, ও তোমার নানাকে আর কষ্ট দিও না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আমার রোজা থেকে যদি পার হবার আদেশ থাকতো, আল্লাহ যদি কিয়ামত না করতো, আমি আপন রোজা থেকে পার হয়ে হোসেন আমি তোমাকে বুকের মধ্যে লাগিয়ে দিতাম। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নানা নাতির গল্প যাবার পর হোসেনের গলায় চুম্বন দিল, যেই গলাতে বেঈমানরা চাকু চালাবে, তলোয়ার চালাবে। কপালে চুম্বন দেওয়ার পর ইমাম হোসেনকে সবুরের বার্তা দিল, বেটা হোসেন তুমি ধৈর্য ধরে সবুর করো, আর কিছুক্ষণ পরে তুমি আমার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করো। জোরে বলো। এবার হোসেনকে সবুর দেওয়ার পরে, শান্তি দেওয়ার পরে আমার নবী পাক হোসেনের স্বপ্ন যোগে সব বাতিয়ে বলে দিল। আর বলে দেওয়ার পর বলে, হোসেন ও আমার কলেজার টুকরা, যাও তুমি কারবালাতে যাও, তোমার পরীক্ষা দেখার জন্য তোমার নানা অপেক্ষায় থাকবে। জোরে বলো। এবার বন্ধুরে আমার ইমামে হোসেন নানার রোজার জিয়ারতের পর জান্নাতুল বাকিতে মায়ের কবর জিয়ারত করবে। একজন আশিকের যদি এমন দরদ হয়, বেদনা হয়, সাধারণত যারা হাজি হজ করতে যায়
মদিনা যখন ছুটে যায় পাগলের মতো কান্না করে, ইয়া ইলাহি दिखा दे मदीना वो कैसी बस्ती है जहाँ पर मौला तेरी रहमत रातों दिन बरसती है। अरे मदीना तो मदीना है, उसका जवाब क्या होगा? मदीना तो मदीना है, उसका जवाब क्या होगा? और जो मदीने में मर जाए उसे अज़ाब क्या होगा? और जो मदीने में मर जाए उसे अज़ाब क्या होगा? नूरी नूरी वहाँ का समा है, जोरे बोले नूरी नूरी वहाँ का समा है। अरे मदीना तो मदीना है, छोरे बोले যেই মদিনা একবার দেখে নিল আর ওই মদিনাতে আসতে চায় না, পাগলের মতো কান্না করে অনেক হাজিরা দেখেছেন যে মদিনা যখন ছাড়ার সময় আসে বেহুশ হয়ে যায়, পাগলের মতো কান্না করে আর দোয়া করে, নবীজি আপনার কদম তলে যদি এক গজ জমি পেয়ে যায় আমার জীবন ধন্য হয়ে যাবে। হায়রে মদিনা মদিনা হয়ে যায় ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যতই জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা কে হয়ে যায় ফানা, তাই মদিনা মদিনা কে হয়ে যায় ফানা। পাগলেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা আলোকনের বলি, নবীর ছোঁয়ায় হয়ে গেল আরশের চেতাবি। এক সময় ছিল মদিনা আলোকনের বলি, নবীর ছোঁয়ায় হয়ে গেল আরশের চেতাবি। নবীর ছোঁয়ায় হয়ে গেল আরশের চেতাবি। তাই মদিনা মদিনা কো হয়ে যায় ফানা, তাই মদিনা মদিনা কো হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। দিওয়ানারি আসল জান্নাত সোনার মদিনা। বুঝতে পারছি আপনারা হয়তো জবরদস্তি বসে আছেন না, একটু জোরে কেন বলেন না? আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। পাগলেরি আসল জান্নাত তুমি মানলে মানো
তুমি মানলে কি নাই মানলে আমি মানছি মদিনা জান্নাতেরও জান্নাত, জোরে বলে। কারণ যে ওই মদিনাকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে হাজির করে দেবে। ইসলাম সেই মদিনা থেকে আমার হোসেন আলাদা হয়ে যাচ্ছে, বুকটা ফাটবে না? বিমান কন্যা সন্তানকে সুগরাকে রেখে দিয়ে যাচ্ছে। নানার কাছে বলেছিলেন, নানা আমি নিজের পিঠে সুগরাকে রেখে যাচ্ছি, নানা একটু দয়ার নজরে তাকায়া দেখো, একটু দয়ার নজরে তাকায়া দেখবে। কারণ যে আমার পিঠি আমার বুক ছাড়া কোনো জায়গাতে ঘুমায় না, আজ থেকে তো বাবার বুকটা তার জন্য খালি হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার হোসেনে পাক বন্ধুরে আমার মায়ের রোজার জিয়ারত করার জন্য যাবে। জান্নাতুল বাকির মধ্যে গেছে, আম্মা ফাতেমাকে সালাম দেয় আর বলে, জননী তোমার হোসেন চলে যাচ্ছে গো মা, আর দেখা হবে না মা গো। একবার ওঠে আমাকে বুকের মধ্যে লাগাও না গো জননী, একবার আমাকে সান্ত্বনা দাও না, একবার কোলে তুলে নাও না, গলার মধ্যে চুম্বন দাও না। হযরতে মা ফাতেমার যেমনি ভাবে কথাগুলো বলেছে, হযরতে আম্মা ফাতেমা কবর থেকে সব শুনতে পাই। আমার হোসেনে পাক বলে, মা গো আমরা যদি বিমার হয়ে যেতাম, অসুস্থ হয়ে যেতাম, মা গো আমাদের জন্য তুমি দোয়া করেছিলে, আল্লাহর কাছে মিন্নত চেয়েছিলে, আল্লাহ গো আমার বেটা হোসেন হাসেন ঠিক হয়ে গেলে আমি 3 দিনের রোজা রাখবো। মা দেখেছি তুমি না খেয়ে আমাদের সুস্থের অর্থে পানি পান করে রোজা রেখেছো। ও জননী আজকে তোমার কলেজার টুকরা চলে যাচ্ছে গো মা, আর মদিনাতে হয়তো ফিরে আসবো না মা গো, আর তোমার রোজার জিয়ারত হবে না। এবারে এই বলতে বলতে আমার হোসেনে পাকের চোখের মধ্যে ঘুমের জালি পড়ে গেল। আমার হোসেনে পাক মায়ের রোজার পাশে যেন শুয়ে গেলেন। স্বপ্ন যোগে ফাতেমা হযরত হোসেনকে বলে, বাবা রে আর কাঁদিও না, তোর ভাইয়ের কলিজাটা ফেটে যাবে রে বাবা। ও হোসেন তুই বারবার মা বলে চিৎকার করছিস রে বাবা, তুই জানিস তুই কাঁদলে তোর মা সহ্য করতে পারবে না। বাবা হোসেন আর কাঁদিও না, কাঁদিও না, তোমার কান্না শুনে আমার মন চাই কবর থেকে বার হয়ে যাব, কিন্তু না না আল্লাহ পাকের এটা আদেশ না। এবার ইমামে হোসেনকে কোলের মধ্যে চুম্বন দিল, কপালের মধ্যে চুম্বন দিয়ে মা জননী আদর করে দিল। আমার হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা মায়ের সঙ্গে আলাপ আলোচনা করার পর ঘুম যেন ভেঙে গেল। হোসেন যেমনি ঘুম ভেঙে গেছে, জান্নাতুল বাকি কবরস্থান আমার হোসেন জিয়ারত শেষে এবার নিজের হুজরার দিকে আসবে। ডাক দেয়, ওরে শহরবানো, ও আসকান্দার বাদশার নাতনি শহরবানো, চল এবার আমরা মদিনা থেকে আলবেদা বলেছ। আল্লাহু আকবার কবীরা। এই হোসেন চলে যাচ্ছে, হোসেন এত কষ্ট পেয়েছে। আপনাদের একটু অনুভব করুন, আপনারা যখন নিজের বাড়ি ছেড়ে বিদেশে যাচ্ছেন, আপনার বউ বাচ্চা কত করন্দন করে, আপনার বিবিটা গুলির বাইরে আসে, আপনার কন্যা সন্তানরা মুখের মধ্যে চাদরটা দিয়ে কান্না করে আব্বাকে চোখের জল দেখতে দেয় না। কারণ আব্বা যদি চোখের জল দেখে নাই, আব্বা আমাদেরকে ছেড়ে যেতে পারবে না, আর আব্বা যদি না যায় তাহলে কামাবে আব্বা কি, আর আমরা খাবো কি? আরে আপনার স্ত্রীর অন্তরটা ফেটে যায়, হাইরে বিছানার আমার স্বামী চলে
যাচ্ছে। দোয়া করে আল্লাহ যা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে ভালো করে হেফাজত করে নিয়ে যাও আর হেফাজতের সহিত আবার বাড়িতে ফিরিয়ে দিও। জোরে বলে মা ফাতেমা আহারে বেটাকে বিদায় করছে। হযরত ইমাম হোসেন বলে, ও শহরবানো, শহরবানো কার নাম জানেন? ইমাম হোসেনের স্ত্রীর নাম। এবার 72 জনকে নিয়ে আমার হোসেন উটের উপরে সওয়ার হয়েছে, মদিনার সরহদ পার করবে। একটা মদিনার বাইরে ঘাটি আছে, ওইখানে রাখতে আসে মেহমানের। যে কোনো লোক যদি মদিনাতে মেহমান বাড়িতে যেত, ওই মদিনার ঘাটি পর্যন্ত রাখতে আসতো। হায় রে হোসেন একা একা আজকে যাচ্ছে, কেউ হোসেনকে রাখতে যায় না। কষ্ট ইমাম হোসেন মদিনা থেকে বাইরে যাবে, এবার সবাইকে নিয়ে চলতে লাগলো। ঘাটির মধ্যে পৌঁছে গেল, দূর থেকে নানার রোজাকে সালাম দেয়, ও নানা তোমার হোসেন চলে যাচ্ছে গো নানা। বুকটা ফেটে যায়, আবার চোখ থেকে নানার গম্বরটা একটু পড়ি আমি দেখতে পাবো না, বন্ধ হয়ে যাব। আমার হোসেনের পাক বলি, চল চল চল, আমার নানা আমার জান বাঁচিয়েছে, মামুর জান দিয়েছে। নানা আমি শহীদ হয়ে যাব, আমার ছেলে পেলেও শহীদ হয়ে যাবে, এই ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, কিন্তু একটাই কষ্ট হয়, আমি নানা থেকে আলাদা হয়ে যাই, মায়ের রোজা থেকে আলাদা হয়ে যাই। হোসেন চলতে লাগে, হোসেন চলতে চলতে কিছুদিন মক্কায় পৌঁছালেন। মক্কায় পৌঁছাবার পরে যেন বেঈমানরা জেনে নিয়েছে হোসেন মক্কায় চলে এসেছে, এবার ওইখান থেকে কুফায় যাবে। এবার বারবার চিঠি দেয় হোসেনকে যেতে হবে, আর কোনো পথ দেখা যায় না। আমার হোসেন চিঠি পাওয়ার পর সমস্ত দল বলকে নিয়ে যেন কুফার দিকে রওনা দিয়েছে। রাস্তার মধ্যে নানা রকমের কষ্ট, নানা রকমের বাধা দিয়েছে। হোসেন গো যেও না, যেও না, অন্যায় অত্যাচার চালাবে, পানি বন্ধ করে দিবি। আয় মুসলমান কান খাড়া করে শুনে হোসেন কাউরি বাধা শুনেনি। এবার কারবালার দিকে এগোতে লাগলেন। চলতে চলতে ইমামে হোসেন যেন হযরত সাকিনাকে সঙ্গে করে নিয়েছে, বেমার বেটা জয়নাল আবেদিনকে সঙ্গে করে নিয়েছে, বাহাদুর পাহলওয়ান কাসিমকে নিয়েছে, নওজওয়ান আলী আকবরকে সঙ্গে নিয়েছে, 72 জন সাথীকে সঙ্গে করে নিয়ে আমার হোসেন যেন কুফার দিকে চলে যায়। হায় রে কাটা মরুভূমি এলাকা, জঙ্গলি জঙ্গল, পানি চাইলেও পানি পাওয়া যাবে না। এখনো তো 5 ট্রেনের যোগাযোগ হয়ে গেছে, আগেকার যুগে সেই যোগাযোগ ছিল না। গাধার উপর উটের উপরে সওয়ার হয়ে যেত। হোসেন চলতে লাগে, এত কিছু কাটা মরুভূমি সব পার করি ইমামে হোসেন ইরাকের সরজমিনে পৌঁছালে। কোথায় কোথায়? ইরাকের সরজমিনে পৌঁছার পর ইমামে হোসেন নানার জবানি শাহাদাত যাহা কিছু শুনেছিলেন, ইমামে হোসেন এবার বলতে চাই, ও বন্ধুরা আর রাস্তা বেশি দূরে নাই, আমরা হয়তো চলে এসেছি। জিজ্ঞাসা করে বল ভাই রে জায়গাটার নাম কি? একটা লোক বলল মারিয়া, আবার বলতে লাগলো অন্য নাম আছে নাকি, বলতে লাগলো আরেকটি নাম আছে যার নাম হলো কারবালা। ইমামে হোসেন বুঝে গেলে আর আগা দিকে যাওয়া যাবে না। ইমামে হোসেনের দুলদুল যেন হিনহিনাতে লাগলো, আলগাই দিয়েছে, বলে হোসেন আর সামনে বাড়া যাবে না। আমার হোসেন বুঝে নিলেন এটাই কারবালা, যার কথা আমার নানা বলেছে। সব সাথীকে বলে দিল, সবাই নিজের নিজের সামানকে নামিয়ে নাও, খিমা লাগিয়ে দাও। এবার খিমা লাগিয়ে দেওয়া হলো। আমার ইমামে হোসেন খিমার মধ্যে থাকতে লাগলো। ওদিক থেকে ইয়েজিদের সৈন্য, কত হাজার সৈন্য জানেন? 22,000 সৈন্য দিয়ে সমস্ত এলাকাটা ঘিরে রেখেছে। হোসেন তো এসেছে, আর যেতে পারবে না।
আর ইমামে হোসেন বলছে আমি যাবার জন্য আসি না, আজকে দেখা যাবে তোমাদের সঙ্গে আলোচনা করে কত দূরের পানি কত দূরে যায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদেন বিবি সুগরা, রেখে যেও না ও আপা চলে যেও না। গলাটা বসে গেছে বলে আমি তেজ জোরে বলতে পারছি না, ওই জন্য আস্তে আস্তে করে বলতেছি, নচেত বুকে ব্যথা লাগবে। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদেন বিবি সুগরা, আপনারা পড়েন, রেখে যেও না ও আপা ছেড়ে যেও না। জোরে বলেন বারাদার। আজকে যারা জালসা শুনলো না, লাফালাফি করে তো তারা পরিশ্রম হয়ে গেছে, আর মা বোনেরা খালি গোশ রান্না করে তারা কালান্ত হয়ে গেছে। বেটি জোয়াই, উকিল বেটি, ধর্ম বেটি, সৎ বেটি, মিট বেটি, পাপড় ভাজা, ডলা ভাজা, চাল ভাজা, মাংস ভাজা, পোলাও, বিরিয়ানি। বাপরে বাপ, জোয়াইটা আসবে রে, তেলওয়ালা গোশ নেবে, ও ফালনার বাপ নিয়ে পাকাই টাকাই রান্না করে খেলো, আর বিকাল বেলা এখানে চলে আসলো তাতাল মাতালের খেল দেখার জন্য। আচ্ছা, এক মিনিটের জন্য চিন্তা করেন, হুসেন কি আমার আরে হুসেন যেই জন্য উনি শহীদ হয়েছিলেন, ওনার ব্যাকগ্রাউন্ডটা কেউ বুঝতেই চায় না যে আমার হুসেন পাক কি করেছিলেন। এটা না করে বেটি জামাইকে মাঙাতেন আর ওযুর পানি দিতেন, বেটি নামাজ ওযু বানিয়ে নাও, 2 রাকাত অন্তত সুবহানা নামাজ পড়ে নাও, বেটি কোরআন তেলাওয়াত করে নাও, আমি তোমাদের জন্য খাবার তৈরি করেছি, একটু শেয়ার করব বেটি। আজকে ইমামে হুসেনের সাবিল লাগবে, মা বেটি দুইজন মিলে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ এই মাস আমার বছরের শুরু মাস, আল্লাহ এই মাসের বরকতে আমাদের সারা জীবন তুমি ভালো করে রাখিও। আল্লাহ খুশি হতো না বেজার? খুশি হতো, কিন্তু যা কর্মকাণ্ড হয়েছে আল্লাহ খুশি হবে না বেজার? বেজার আল্লাহ বলে বান্দিরে কর, এখন তো বুঝতে পারবি না, আই মাটির ভিতরে লেক লেকিয়া 3.5 হাত পড়ে থাকবি, জড়ো হতে চাইতে পারবে না। কথা ঠিক না? ওই জন্য দাঁত থাকাকালীন দাঁতের একটা মর্যাদা বুঝে, আর এই বয়স্ক হয়ে যাবেন দাঁত উঠে যাবে, আর এই বাপজান যদি বলে আমি সিনার হাড্ডি খাবো, চাবাতে পারবে? চাবাতে পারবে না। যতটা দাঁত লেগে আছে ও হাড্ডির সঙ্গে চলে যাবে। তেমনি ভাবে বলা হয়েছে যৌবন থাকাকালীন, সময় থাকাকালীন ওই সময়টাকে কাজে লাগান। আমার হোসেন পাক কত কষ্ট করেছিলেন, বলছিলেন কারবালার প্রান্তরে 7 তারিখে পানি বন্ধ হয়ে গেল। সবাই পানি পান পাবে, কুকুর পানি পান করতে পারবে, বিড়াল পানি পান করতে পারবে, শিয়াল পানি পান করতে পারবে, দুশমনরা পানি পান করতে পারবে। পানি বন্ধ করে দিয়েছে নবীর খানদানের জন্য, পানি বন্ধ করে দিয়েছে আহলে বাইতে আতহারের জন্য, পানি বন্ধ করে দিয়েছে নবীর নাতির জন্য, পানি বন্ধ করে দিয়েছে আলী আসকারের জন্য, পানি বন্ধ করে দিয়েছে কাসিমের জন্য, পানি বন্ধ করে দিয়েছে সোহরানের জন্য, পানি বন্ধ করে দিয়েছে মুহাম্মাদের জন্য, পানি বন্ধ করে দিয়েছে যায়েবের জন্য। সবাই পানি পান করবে, কিন্তু এরা পানি পান করতে পারবে না। কে বন্ধ করেছিল? ইয়াজিদ মারওয়ান, শয়তান বেঈমান পাপাচার বন্ধ করে দিয়েছিল। ইমামে হোসেন খালি একবার বলতো, এই ফরাত নদীর পানি আয়। ফরাত নদী কেন, গোটা দুনিয়ার পানি ইমামে হোসেনের কদমে লেগে যেত। কিন্তু পানি যদি পানি পেয়ে যেত, এখানে পানি নিয়ে কোনো ঝামেলা নাই, এখানে ঝামেলাটা কষ্ট দেওয়ার ছিল। যে দেখ পানি দিয়ে কষ্ট, যে ইমামে হোসেন যদি ঝুঁকে যায়, 6 মাসের বেটাকে শহীদ কর, ইমামে হোসেনের যদি মনটা নরম হয়ে যায়, 18 বছরের বেটা আলী আকবরকে কেটে দেয়, ইমামে হোসেন যদি একটু হেরে যায়, তাহলে আমরা জিতে যাব। কিন্তু ইমামে হোসেন বলছে, আরে যতই চোর কর না কেন তোরা, আরে আমি সবাইকে লুটিয়ে দিব, আমার নানা মুস্তাফার শরীয়তে বিক্রি হতে যাব না। আজিজানে মুহতারাম ব্রাদার, ইমামে হুসাইন 7 তারিখে পানি বন্ধ হলো। প্রত্যেকের জন্য পানি, শুধু আহলে বাইত পানি পাবে না। আমার হুসেন পাক
শহর বানানোর কাছে আলী আসগার জিব্বাটা বার করে দিয়েছে। আরবি ভাষা আল্লাহ আতাস, আল্লাহ আতাস মা, একটু জল ধরতে জল দাও। 6 মাস আগে মাসুম আলী আসগারের কলিজাটা বের হয়ে যাবে মা। চোখ দুটি বড় বড় করে দিয়েছে, আকাশের দিকে তাকাচ্ছে। ইমামে হোসেনের কোলের মধ্যে এনে দিলেন। নবীর নাতি, নবীর নওয়াসা, আমার এই মাসুম আলী আসগার কিছু কাউরে কিছু করিনি, এত কিছু বলতেও পারবে না। জানে কে নিয়ে যা, যদি দয়া হয়ে যায় একটু যদি পানি দিয়ে দেয় বেঈমানরা আবার আসগার প্রাণে বেঁচে যায়। আল্লাহু আকবার কবীরা। ইমামে হোসেন 6 মাসের আলী আসগারকে নিয়ে মন বলল হয়তো আলী আসগারকে দেখে তাদের মনটা পরিবর্তন হয়ে যাবে। আলী আসগারকে কলার মধ্যে নিয়েছে। আলী আসগার আব্বাকে বলে, আব্বা অন্তরটা শুকিয়ে গেছে, 3 দিন পর্যন্ত পানি নাই, পানির কারণে মায়ের স্তনে দুধ নাই। আলী আসগার বুঝাতে চায়, আব্বা একটু তো পানির ব্যবস্থা করি। বাপ বেটা বাপকে বাপের কলিজাটা পড়ে আসলো। আমার হোসেন পাক আলী আসগারের এই অবস্থা দেখে জর্জর করি নবীর নওয়াসার চোখে জল ভরে আসলো। আল্লাহু আকবার কবীরা। ইমামে হোসেন আলী আসগারকে নিয়ে ফরাত নদীর ধারে গেছে আর বলে, ওরে ইয়েজিদের দল, একটু তোরা তো দেখ আমার সন্তান কাউকে তো কোনো ভাষা বলেনি, কাউকে তো কোনো ভাষা বলেনি। আরে তোদের দুশ্মনী আমার সঙ্গে আছে, আমার সঙ্গে তোরা দুশ্মনী কর। আমার কলিজার টুকরা আসগার কিছু করে দেখ, একটু আমার বাচ্চাটার দিকে দেখ, এক ফোঁটা তো জল দিয়ে দে। বাচ্চাটা জিহ্বাটা বার করে দিয়েছে। আচ্ছা বলেন, আপনাদের সন্তান যদি আপনার একটু অসুস্থ হয়ে যায়, বাচ্চাটা যদি বেশি কান্নাকাটি করে বাপের কলিজাটা ফেটে যায়, বাপ বলে কোন ডাক্তারের বাড়িতে নিয়ে গেলে আমার বাচ্চাটা শান্তি পাবে? আমার ইমামে হোসেনের কাছে আলী আসগার যেন কান্না করতে লাগলো, জিহ্বাটা বার করে দিয়েছে। আলী আসগার বলে, আব্বা গো এক ফোঁটা জল পাইলে প্রাণে বেঁচে যাব গো আব্বা। আমার হোসেন পাক যেন আলী আসগারকে নিয়ে ফরাত নদীর ধারে নেমেছে, পানি তুলবে বলে। এবার বেঈমান ইয়াজিদরা বলতে লাগলো, হোসেনের খেমাতে যেন এক কাতরাও পানি না যায়। আজকে যদি পানি যায় আমাদের সবাইকে ধ্বংস করা যাবে। এবার আলী আসগার পানি তুলেছে। হুরমালা নামে একজন বেঈমান এমন ইশারা করে তীরটা ছেড়েছে, আবার আলী আসগার হোসেনের যেন গলার মধ্যে আছে ভাইজান। এবার বেঈমান সীমা, বেঈমান হুরমালা এমন জোরে তীর মেরেছে, ওই প্রাণের বাসব আলী আসগার আমাকে হোসেনের কলিজার টুকরা আলী আসগার যেভাবে তীর খাড়া ছেড়েছে, আলী আসগারের বুকটা ছিদ্র করে ইমামে হোসেনের বাজুর মধ্যে লেগেছে। উরমালা ने तीर मारा खेल के गोद में असगर तरफ कर रह गए, गोद में असगर तरफ कर रह गए। फातिमा के लाल सितम जो सह गए, फातिमा के लाल सितम जो सह गए। करबला में सर कटा कर रह गए, करबला में सर कटा कर रह गए। একবার কবিরা তীর ছেড়েছে, তীরটা ইমামে আলী আসগারের বুকটা ছিদ্র করে হোসেনের বাজুর মধ্যে লেগে গেছে। আমার হোসেন বলি, বাবা আমি তোমাকে পানি দিতে পারলাম না রে বাবা,
তুমি এমন পানি পান করলে আর জীবনে কোনোদিন আমাকে আব্বা বলে ডাকবি না। হযরত ইমাম হোসেন পানিটা রেখে দিয়ে ওই রক্ত মাখা বডিটা নিয়ে হযরত আলী আসগর চোখ দুটো বড় বড় করে দিয়েছে। আব্বাকে বলে আব্বা আলবিদা বলে আলী আসগর শহীদ হয়ে গেল। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে আলী আসগরের লাশটা করে বলে আল্লাহ, একটা আলী আসগর কেন আল্লাহ, তোমাকে রাজি করার জন্য, তোমার দ্বীনকে বাঁচাবার জন্য হাজার হাজার আলী আসগর আমি হোসেন তোমার রাস্তায় কুরবান করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামিয়া আমার হোসেন পাক চাদর দিয়ে লাশটাকে ঢাকিয়ে নিয়েছে। আমার হোসেন পাক কোলে করে নিয়ে আসছে। মা জননী অপেক্ষায় আছে, আমার আলী আসগর পানি পান করেছে। খিমার দিকে নিয়ে আসছে। মা জননী দেখে আনন্দিত উল্লাসিত, রে মা আপনাদের সন্তানের সঙ্গে যদি এই ঘটনা হয়, মা তো নিজের প্রাণ দিয়ে সন্তানের জীবনকে বাঁচাবে। একজন বাংলাদেশের ঘটনা দেখলাম, বুড়ি মাটার বয়স 60 বছর হয়ে গেছে। বেটা হাফিজ কারি মুফতি বানিয়েছিল, বিরাট আশা করে বেটা মাদ্রাসায় পড়াবে, কিন্তু কুদরতের কি খেলা, ওই হাফিজের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। 50 থেকে 60 লক্ষ টাকা লাগবে। মা জননী সন্তানের জন্য মরার জন্য রেডি হয়ে গেছে। বলে ডাক্তার রে, আমি এই অবস্থায় নিজের কিডনি বেটাকে দিতে চাই। মায়ের তুলনা এই দুনিয়াতে হবে না। রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে নিয়ে কোথায় খিমার দিকে আসছে, দেখে সবাই আনন্দ। বলে স্বামী দেন আমার সন্তানকে আমার কোলে দিয়ে। বলছে ঠিক আছে নাও। বলে পানি পান করেছে। বলতে লাগলো শহর বানো, আমার বেটা আসকারি এমন পানি পান করেছে জীবনে কোনোদিন তোমাকে আর আম্মা বলে ডাকবে না। আমার বেটা আসকারি এমন পানি পান করেছে আর জীবনে আমার কাছে পানি চাইবে না। ও শহর বানো, আমার কলেজার টুকরা এমন পানি পান করেছে আর জীবনে আমাদের কাছে পানি চাইবে না। যখন কাপড়টা তুলেছি, আলী আসগরের বুড়িটা রক্তে রক্তাক্ত হয়ে লাল হয়ে বাবার কোলে পড়ে আসি। মা জননী একটা চিৎকার মেরে বলে আল্লাহ, তুমি যদি আমার আলী আসগরের কুরবানিতে রাজি, আমি তোমার বান্দিও রাজি, আমার সন্তানের কুরবানি তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার কবীরা। এটা তো পরীক্ষা। তো ইমামে হোসেনকে উচিত ছিল যে শহীদ হয়ে গেল, আর এগুলা করে লাভ নাই। যা ইজিদের কথা মেনে নে। ইজি তো চাই একটা তাকে কষ্ট দিয়ে, কিন্তু যত তাকে তার উপর অন্যায় অত্যাচার হচ্ছে, তত ইমামে হোসেনের দিলটা মজবুত হয়ে যাচ্ছে। জোরে বলো মুস্তাহাকা মিরাদা হয়ে যাচ্ছে। বলে যত তুই জুলুমের পাহাড় ফেলে দেয়, নিজের কদম থেকে, নিজের কথা থেকে, নিজের কাজ থেকে আমি হোসেন বিরত যাব না। বলেন সুবহানাল্লাহ। এবার আলী আসগর শহীদ হয়ে গেল। 7 তারিখ থেকে পানি বন্ধ। হাহাকার চলছে, খাবে কি, ওযু কি করবে, নামাজ কেমন করে পড়বে রে বন্ধুরা। এবার ইমামে হোসেন তলোয়ারের নাকের মধ্যে নিজের মাথাটা ঢাকিয়ে বলে, মানে মনে মনে ভাবছে। আলী আকবর খিমার বেরিয়ে আসলো, আসার পর বলছে আব্বা আপনি আমাকে অনুমতি দেন, আব্বা গো আমাকে অনুমতি দেন, আমি জিহাদের যুদ্ধের ময়দানে যাব, আর অনুমতি দিয়ে দেন, কারণ যে আমাকে অনুমতি দিলে আমি বেঈমানদেরকে কচু কাটা করে আসবো। হোসেন বলেছে বেটা তুই যাস না, তোর এখন সময় নেই। বেরাদার মিল্লাতে ইসলামিয়া শেষ আলী আকবরকে যখন অনুমতি দেওয়া হলো, আলী আকবরের চেহারা আর নবী পাকের চেহারা হুবহু মিলতো। জোরে বলে সুবহানাল্লাহ।
কার চেহারা নবীর চেহারা বর্ণনা করেছে হোসেন গলা থেকে পা পর্যন্ত দেখতে নবীর মতো লাগতেন। কার মতো? নবীর মতো। আর ইমামে হাসান গলা থেকে মাথা পর্যন্ত নবীর মতো। সাহাবায়ে কেরামের যখন মন ছটফট করত, চাহিদা জিন্দেগিতে নবীকে দেখতে পেত না, হাসান হোসেন দুইজনকে তাড়িয়ে দিত, বলে নবীর তাসবীহ আমরা দেখতে পাচ্ছি। জোরে বলে বেরাদারান ইসলাম, আমারও কাছে তো খৈলার মতো ভরা আছে রেকর্ডিং ভাই, কিন্তু কি করব, যে রকমের মাহফিল, যে রকমের দানা পানি, সেই রকমের কাম জানি। বেরাদারান ইসলাম, আমিও ভাবছি যে আপনারা হয়তো আমি আজ বলি জবরদস্তি বসে আছেন, কারণ যে একটা বেজে গেছে আর একটার পর মানুষ থাকতে চাই, একটা দুটা তিনটার সময় তো নামাজ পড়তে উঠতে হবে। মা বোনেরও এরা সুর তালের দিওয়ানি, কিন্তু বাস্তবিক আমি গোটা রাত বললে কিন্তু এরা গোটা সারা রাত থাকবে। বেরাদারান ইসলাম, কিন্তু না, এদেরকেও কষ্ট দিব না, ওদেরও বাড়ির কাজকর্ম আছে। তবে মা একটাই কথা বলতে চাই, আপনকে নিজেকে শুধরাবার চেষ্টা করেন। আজকে ফেসবুকে দেখি মুসলমান ঘরের মেয়েরা শিউলি খাতুন, ফাতেমা খাতুন, জৈনব, তারা আবার কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও বানায় ফেসবুকে। হাই গাইস বলে না, বলে কি দেখছেন কিনা ফেসবুকে? তো নিউজে শুনলাম একটা দেশে ভূমিকম্প আসলো, জলজলা, শুধুমাত্র 40 সেকেন্ডে 51,000 লোক শহীদ হয়ে গেল। 51,000। কত সেকেন্ড? জোরে বলেন, কত সেকেন্ড? 40 সেকেন্ডে। তো আল্লাহ গুনাহে যখন জমিনে জলজলা কেন পাঠায় জানেন? ভূমিকম্প কেন হয়? আল্লাহ কোরআন শরীফ সূরা দোহার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির সূরা জলজলার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কেন পাঠায় জানেন? যখন জমিনের মধ্যে গুনাহে কবিরা বেশি হয়, তখন আল্লাহ একটু জমিটাকে হিলিয়ে দেয়, বলে যাক আমার বান্দা যদি সজাগ হয়ে যায়, গুনাহ থেকে যদি তওবা করে নেয়, এই জন্য জমিনটাকে মাঝে মধ্যে আল্লাহ পাক হিলাই। ভূমিকম্প হয় না এটা। আর সায়েন্সরা কি বলে? মাটির ভিতরে গ্যাস হয়ে গেছে, গ্যাসটা ফাটলো বলে মাটিটা হিললো। আরে ভাই, তোর জ্ঞান তোর কাছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তো আগেই বলে দিয়েছে, জব জমিন पर गुनाहे कबीरा ज्यादा होगी उस वक्त अल्लाह जलजला पैदा करेगा। निकोटे आसिच कियामत सबी ताहार अलामत सुनो हे सुनो ना मोमिन मोमेना क्यों करो सुनबे ना आखिरी ज़मान। जरूर बोलें, आखिरी ज़माना। বন্ধুরা আমার, তাই সমাজের মধ্যে ঘটনা চলে শেষ মুহূর্তে চলে এসেছি। শাহাদাত বয়ান করে আমি নিজের বক্তব্য ইতি করে দেব। আমার হোসেনে পাক সবাই শহীদ হয়ে গেল। এবার হোসেনে পাক ময়দানের মধ্যে নেমেছি। আমার সঙ্গে বলে, ওরে শহর বানো দে আমার মায়ের চাদরটা দে। জোরে বলে, কার চাদর? কার? ফাতেমার চাদর দে। আর শহর বানো আমার আব্বার তলোয়ার হায়দারে কররে জুলফকার আমাকে দে দে, আমার নানার আমামা মুবারক দে। হোসেনকে দুলহার মতো সাজিয়ে দিল, শেষবারের মতো নানার আমামা লাগিয়েছে, মা ফাতেমার চাদর গায়ে দিয়েছে, হাতের মধ্যে আব্বার তলোয়ারি নিয়েছে। আল্লাহ এবার চাদর গায়ে দিয়েছে, মাথায় নবী মুস্তাফার মুকুট দিয়েছে, হাতের মধ্যে তলোয়ারি। যেই আলীর নাম নিলে শয়তান 72 গজ দূরে চলে যায়। ইমামে হুসেন ঘোড়ার মধ্যে চাপ দিল, ওই ঘোড়ার নাম ছিল দুলদুল। এবার দুলদুলকে বলে, চল রে দুলদুল, আর আমি দুনিয়াতে হয়তো থাকবো না, শেষ মুহূর্ত চল। এবার দুলদুলের উপরে সওয়ার হয়েছে। ইমামে হুসেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি যেন ময়দানের মধ্যে আওয়াজ দিয়েছে। এবার বেঈমানরা ইমামে হুসেনের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। একদম হাওয়ার মতো যুদ্ধ চলে। ইমাম
ইমামে হোসেনের তরবারি নাই, ইমামে হোসেন তরবারি মওলা আলীর তরবারি, ইমামে হোসেনের টুপি নাই, ইমামে হোসেনের মাথায় নবী মুস্তাফার বাবা, ইমামে হোসেনের চাদর নাই, ইমামে হোসেনের শরীরে মা ফাতেমার চাদর। তিনটা সফি এক জায়গায় চলে এসেছে, তরবারি হাওয়ার সঙ্গে কথা বলে। ও বন্ধুরে আমার, মোলা আর কাসরের মতো যেন বেঈমানদেরকে কেটে জাহান্নামে পাঠাতে লাগলো। দুলদুলটা বলে, ও হোসেন, আমিও তো পানি পান করি না, আর কত আমি সার্ভিস দিব। হোসেন গো, তোমার দুলদুলকে একটু পানি পান করাই দাও। হোসেন যেন যুদ্ধকে থামিয়ে দেওয়ার পর দুলদুলকে নিয়ে গেছে ফোরাত নদীর ধারে। দুলদুলকে হাতের মধ্যে তুলে ইমামে হোসেন আমার পানি মুখের মধ্যে নিয়ে গেছে। দুলদুলকে বলে, দুলদুল পানি পান করে নে। দুলদুল বকাজিবি, কিন্তু দেখেন হোসেনের সঙ্গে কত মহাব্বত। দুলদুলের চোখটা যেন অশ্রুতে ভরে গেল, আর বুঝাতে চায় ও হোসেন এই পানি পান না করে আলী আসগার চলে গেছে। আহলে বাইতে আতহার যেন শহীদ হয়ে গেছে। আমি বকা জানোয়ার হতে পারি, বকা জীবজন্তু হতে পারি, কিন্তু হোসেন আমারও একটা অন্তর আছে, আমারও একটা গায়রাত আছে। হোসেন গো, আর পানি পান করব না। তোমার কলেজার টুকরা যখন পানি পেল না, তোমার দুলদুল বিনা পানি পান করে সারা ময়দানে যুদ্ধ চালাবে। একটু জোরে বলে বলে সুবহানাল্লাহ। দুলদুলকে বলেছে, যাও রে দুলদুল কইও বাবা আম্মা জনমর কাঁদে না, যে সব দুঃখ রইল মানি মদিনাতে গেলাম না। দুলদুলকে বলে, দুলদুল আমি আর হইতে থাকবো না। আবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে যুদ্ধ শুরু হয়ে গেল। চলতে আছে যুদ্ধ। আমার হোসেনের পাকের বডি মোবারকে আরে 3 দিন পর্যন্ত দানা নাই, পানি নাই, কত আর ইমামে হোসেনের শরীরে বেঈমানরা তীর বল্লমের আঘাত চালাতে লাগলো। কোন রাবী রওয়ায়াত করেছেন ইমামে হোসেনের বডিতে 150 খানা তীর লেগেছিল, কেউ বলছে 72 খানা তীর লেগেছিল। যেটাই হোক, একটা যদি তীর লেগে যায় ঠিক জায়গায়, মানুষটা থাকতে পারবে না। বেরাদার ইসলাম, ওই যুদ্ধের ময়দানে ইমামে হোসেনের শরীরে তীর মারতে লেগেছে। ইমামে হোসেন ওই তীরের আঘাতে যেই শরীরে কখনো ফাতেমা মালিশ করে দিত, যেই বডিতে নবী মুস্তাফা চুম্বন দিত, আজকে ওই শরীরে ধুলাবালি রক্তে রক্ত লাল হয়ে গেছে। আমার হোসেনের পা ঘোড়ার মধ্যে পড়ে গেল, ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেল। অনেক লম্বা ঘটনা আছে, সব বললাম। বুকের মধ্যে যেই লোকটা বসেছিল, যে গলাটা আমার হোসেনের কেটেছিল, ওই বেঈমানের নাম জানতে চান? কি নাম? কেউ বলতে পারবেন? আমি বললে সিমান কার বেটা? ওমর বিন সাদ ওরফে সিমরালাই বুকে বসে গেছে। আমার হোসেন বলে, ও সিমরালাই দেখি তোর বুকটা। সিমরালাইনে যখন বুক খুলেছে, আমার নবী বলেছিলেন, ও হোসেন নাতি, তোর গলায় যে বেঈমান চাকু চালাবে, তার বুকে একটা থাকবে না। নবী মুস্তাফার সব কথা সত্য হচ্ছে। এবার বলছে, ওরে সিমার, নেমে যা, আজকে কোন দিন? বলে আজকে জুমার দিন। বলে আজকে মসজিদ গুলাতে কি হচ্ছে? বলে নামাজে জুমা পড়ার জন্য গেছি। বলে যে মেহরাব গুলাতে কি হয় মেম্বরে? বলে মেম্বরে তোমার নানার খুতবা পাঠ করা হয়। আমার হোসেন বলে, সিমার রে, চার নানার খুতবা পাঠ করে তার নাতির গলায় তুই চাকু চালাবি, একটু লজ্জা করে না? আমার হোসেন বলে, ঠিক আছে, আমি জানি তোরা আমার খুনের পিপাসা হয়ে গেছো। বেঈমান নেমে যা, আমাকে শেষ মুহূর্তে আল্লাহর সঙ্গে 2 রাকাত শুকরানা নামাজ পড়তে দিবি, আল্লাহর সঙ্গে শেষ কথা বলতে দাও। ইমাম হোসেনের সারা শরীরে রক্ত 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 রক্ত, ধুলা পানি ভরে গেছে, পানি নাই যে ওযু করবে। আল্লাহ শরীর থেকে
রক্তগুলা মুছে তায়াম্মুম করে ইমামে হুসেন নামাজে দাঁড়িয়ে গেছে। এবার সে আমাকে বলেছিল, ও সেমান, আমার এক রেখাত কমপ্লিট হবে, দ্বিতীয় রেখাতে যখন আমি যাব, দ্বিতীয় রেখাতে যখন আমার মাথা থাকবে, সেই সময় তুমি আমার গর্দনটাকে আলাদা করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার কবীরা। এবার ইমামে হোসেন নামাজ আদা করতে লাগলো। ইমামে হোসেন বলে, তাই কবির মাধ্যমে বলে, নামাজ আদা করিব না, কোথায় আছো ছুটে সোনা, নামাজ আদা করিব না, কোথায় আছো ছুটে সোনা, সবাই গেলে ফিরে পাবে না, কারণ নামাজের আযান, সালাম আলাইহি নানা জান, সালাম আলাইহি নানা জান, সালাম আলাইহি নাতিদের নানা দিচ্ছে কুরবানি, চোখে কি তোমার আসে না পানে, নাতিদের নানা দিচ্ছে কুরবানি, চোখে কি তোমার আসে না পানে, ভাঙ্গিল রে হৃদয় কানে, ভাঙ্গিল রে হৃদয় কানে, সহিল কেমনি দুর্বরান, সালাম আলাইহি, সবাই বলেন সালাম আলাইহি নানা জান, সালাম আলাইহি। ফরাতের পানি হয়ে গেছে লাল, ওজন যে করিব লাহুতে ভরা আছে গো কারবালার যদি হোসেন যদি আই বলে দুনিয়ার পানে ছুটে আসতে, হোসেন যদি আই বলে দুনিয়ার পানে ছুটে আসতে, কারবালার দিয়া বেহলে বলিকে, কারবালার দিয়া বেহালে মরিতে, কচি কচি মাসুম বাচ্চা যার, সালাম আলাইহি নানা জান, সালাম আলাইহি। নামাজ ইসমাইলে পায়ের গায়ে পানির নহর বয়ে যায়। হযরত ইসমাইল মাটিতে পা মেরেছিলেন, আবে জমজম হয়েছিল। তাই কবির মাধ্যমে বলি, ইসমাইলে পায়ের গায়ে পানির নহর বয়ে যায়, সেই তাকত ছিল না দেবার, হুসেন সাহা কারবালায়, হুসেন যদি আই বলে দুনিয়ার পানে ছুটে আসিত, কারবালার দিয়া
হালে মরিত কচি কচি মাসুম বাচ্চা জান সালাম আলাইহি আলা জান ও গো সালাম আলাইহি আলা জান সালাম আলাইহি নানা জান নানা জান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলকে যেন নিজের দরবারে কবুল করেন। ইমামে হুসাইন মুহররম 10 মুহররম তারিখে ইমামে হুসাইন শেষ সিজদা করতে করতে ইমামে হুসাইন এই দুনিয়া ছেড়ে পরদা করেছিলেন। ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছিল। তাই কবির মধ্যে বলেন, না মসজিদ মে না বাইতুল্লাহ কি दीवारों के साए में, ना मस्जिद में ना बैतुल्लाह की दीवारों के साए में, नमाज़े इश्क अदा होती है तलवार के साए में, नमाज़े इश्क अदा होती है तलवार के साए में। बरदर इस्लाम इमाम हुसैन শেষ বারের মতো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে সুবহানা রাব্বিয়াল আলা বলে আমার হোসেন পাক এই দুনিয়া ছেড়ে নবীর শরীয়তকে বাঁচিয়ে ইসলামের পতাকাকে উঁচু করে চিরতরে এই দুনিয়া ছেড়ে পরকাল পর্দা করলেন। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেনের সদকা আমাদেরকে সকলকে যেন আল্লাহ পাক প্রদান করে দেয়। ইমাম হোসেনের ফয়েজ আমাদের সকলের প্রতি যেন জারি করে দেয়। এত কিছু করার পরেও ইমাম হোসেন সাজদায় গেছে না, তো ইমাম হোসেন তখন বলেছিলেন, আল্লাহ আমি যাহা কিছু তোমার জন্য কিছু কাজ করেছি, আল্লাহ এই কাজ করতে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমরা 2 ওয়াক্তের 3 ওয়াক্তের নামাজ পড়ে বলি, আমার মতো আর কি ঈমানদার, আমার মতো আর কি পরহেজগার। একটু আগে শুনলেন আল্লাহ পাক কোনোই অহংকার নিজের দরবারে পছন্দ করে না। ও ব্যক্তি যদি অহংকার করার জন্য নামাজ পড়ে থেকে থাকে, তার নামাজ কিয়ামতের দিন অহংকারের কারণে তার মুখের মধ্যে আল্লাহ মেরে দিবে। জোরে বলে আল্লাহ। একদিন মা ফাতেমা বিমার পরে বলেন আলী হায়দার রে, একদিন হিসেন বনিয়া পিরিয়া দেন গো আমারে স্বামী খাওয়ানে গো আমারে। ঘরে আছে চাদর আমার বিক্রি করেন বাজারে, সেই পয়সা দিতে সব ঘরে এনে দিলেন গো আমারে স্বামী খাওয়ানে গো আমারে। ঘরে আছে চাদর আমার বিক্রি করেন বাজারে, সেই পয়সা দিতে সব ঘরে এনে দিলেন গো আমারে স্বামী খাওয়ানে গো আমারে। আলী বাজারেতে গেলেন যখন একজন ফকির গেলেন তখন, 3 দিন ধরে খাইনি মা গো কিছু দিবেন গো আমারে স্বামী খাওয়ানে গো। ধরে যাহা কিছু আলাপ আলোচনা রাখলাম বলার মধ্যে ত্রুটি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তোবার দরজা খোলা, কোনো ভুল হয়ে গেলে শরীয়ত সম্মত আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। ঈমানকে তাজা করার জন্য পড়েন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার আগামী বছর নাকি ওঠেন দাঁড়িয়ে সালাম করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত
সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি খবরি যখন যাইব নবীর দিদার পাইব তারিয়ে সালাম জানাব দিদারি খুশি মানাব জানাবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا سيدي محمد رسول الله بلغ العلا بكماله كشف الحجاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله استمددن دعا করে দিন সকলে দোয়ার জন্য হাত তুলেন আল্লাহ আমিন আল্লাহ সাইয়্যিদানা ওয়া মাওলানা رسول الله صلى الله تعالى عليه وسلم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا انني في بحر غم مغرق خذ يدي ساحل لنا اشقالنا قادر يملا رأي جسري يا غوث اعظم ميزنا حمزة صحيح قطب عالم احمد رضا خاميزنا اي رب العالمين গত 3 দিন আজকে শেষ রাত্রি আল্লাহ 3 দিন ধরে জীবনের আয়োজন করেছিল রব্বুল আলামিন আমি ছোটা ফোটা জামান দ্বারা আহলে বাইতের যা শান ও মান বয়ান করেছি বলার মধ্যে যদি ত্রুটি হয়ে যায় আল্লাহ তোমার দরবারে ক্ষমা প্রার্থী এবং তওবা করি আয় রব্বুল আলামিন যেটা সহি রয়েছে আল্লাহ সেটাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন কবুল করে এর সওয়াব দয়ার নবীর রোজায় পেশ করি কবুল করে নাও আয় রব্বুল আলামিন দয়ার নবীর ওসিলায় যতগুলো নবী রাসূল দুনিয়ার বুকে এসেছিল মাবুদ প্রত্যেকের দরবারে পেশ করি কবুল করে নাও আয় রব্বুল আলামিন মাবুদ গো এর সওয়াব আমাতুল মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত যারা ঈমানি অবস্থায় দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের দরবারে পেশ করি তুমি কবুল করে নাও আয় রব্বুল আলামিন মাওলা এর সওয়াব বিশেষ করে পাক পঞ্জতন শাহাদাতুশ শুহাদা হযরত ইমাম হাসান হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাওলা গো তাদের দরবারে পেশ করি কবুল করে নাও আয় রব্বুল আলামিন হুসাইনের পক্ষ থেকে যারা শহীদ হয়েছে আল্লাহ কারবালার প্রান্তরে নিজের প্রাণের আহুতি দিয়েছে আল্লাহ প্রত্যেক শহীদার বারগায়ে পেশ করি তুমি কবুল করে নাও আয় রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আর এমন আর যুদ্ধ হবে না যা যুদ্ধ কারবালার প্রান্তরে হয়েছিল হক এবং বাতিলের যুদ্ধ আল্লাহ গো চাপাকরের তোমার বান্দারা মিলে তোমার নবীর নওয়াসার জীবনের আয়োজন করেছি যারা হিস্সা নিয়েছে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের জীবন থেকে আল্লাহ তুমি সব অভাব অনাটন দূর করে আল্লাহ প্রত্যেকের জীবনটা খুশহালি বানিয়ে দাও আয় রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আমার মায়েরা বোনেরা দিদিরা আমার বাবাজি ভাইরা বন্ধুরা আল্লাহ এই হোসেনের জীবনী শ্রবণ করতেছিল আর মনে কি আশা কি চাওয়া আল্লাহ শেষ মুহূর্তে শেষ পর্যন্ত থাকলো আল্লাহ তোমার দরবারে এই গভীর রাতে খালি হাত তুলেছি আল্লাহ প্রত্যেকের চাওয়া প্রত্যেকের বাবা তুমি পূর্ণ করে দাও এই রব্বুল আলামিন শুনলাম নাকি আজকে একজন ইন্তেকাল করেছে আল্লাহ আজকে প্রথম রাতে তার কবরে হবে প্রথম দিন খুবই ভয়াবহ কবরে হবে গো আল্লাহ মাবুদ দয়ার নবীর ওসিলা দিয়ে কবরটা তুমি তার আলো করে দাও
রব্বুল আলামিন গুনাহগার ছিল, বদকার ছিল, পাপাচার ছিল, সিয়াকার ছিল আল্লাহ, কিন্তু তোমার নবীর ও আল্লাহ, তোমার নবীর ঘর চলাতো, চাঁদা দিত, টাকা দিত, শ্রম দিত আল্লাহ, তার দানের বদলাগুলি তার কবরে তুমি পৌঁছাইয়া দাও। আমার জওয়ান যুবকেরা দাঁড়িয়ে আছে আল্লাহ, তাদেরকে হেদায়েত দাও, তাদের খানদান থেকে বাপ মা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খানদানবাসী ওই মুরব্বী যারা অন্ধকার কবরে শুয়েছে আল্লাহ, প্রত্যেকের কবরটা জান্নাতি বাগিচা বানিয়ে দাও। এই রব্বুল আলামিন বিশেষ করে আমার খানদান থেকে আমার নানা নানি দাদা দাদি খানদানদার খানদান আলো আকারে যারা অন্ধকার কবরে শুয়েছে আল্লাহ, তুমি নিজের নবীর নূর দিয়ে কবরটা আলোয় আলো করে দাও, জান্নাতি হাওয়া জান্নাতি পোশাক দান করে দাও। এই চাপাকর গ্রামে তুমি নিজের রহমত দান করে দাও। এই কমিটি এই জীবনী করাইছে আল্লাহ, তাদেরকে তুমি আরো উদ্যোগ বাড়িয়ে দাও, তাদের ঈমানটাকে তাজা করে দাও আল্লাহ, তাদের বাড়িতে খেতে খামারে বরকত দাও, বালাকে দূর করে দাও। কেউ যদি বিমারিতে আক্রান্ত তাকে শিফা দান করে দাও, কারো কন্যার বিয়ে, কারো মেয়ের বিয়ে হয় না, টাকার কারণে দরিদ্র, রব্বুল আলামিন গায়েব থেকে মদদ দান করে দাও, মাদ্রাসাকে দিন দুনিয়ার চৌগুণে তারাকে দান করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই বলে নিজের আরজিকে কবুল করি আল্লাহ। শেষ মুহূর্তে একটি আরজি রয়েছে আল্লাহ, আমার নিজের আব্বা জান অনেক দিন ধরে অসুস্থ আল্লাহ, তোমার দরবারে বারবার আরজি লাগিয়েছি আল্লাহ। এই রব্বুল আলামিন তুমি সব ভালোর জন্য করো আমি জানি আল্লাহ গো, কিন্তু আজকে পাক পাঞ্জাতনের দোহাই দিলাম আল্লাহ, এই জীবনের মাহফিল থেকে নিজের আব্বার জন্য দোয়া করি আল্লাহ। আব্বা হাঁটতে পারে না, শক্তি পায় না বলে, আয় রব্বুল আলামিন তুমি চাইলে মরা লোককে জিন্দা করতে পারো আল্লাহ। এই রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি আমার আব্বার শরীরে শক্তি ফিরিয়ে দাও, যতদিন তার দুনিয়াতে থাকার জন্য ভালো হবে তার হায়াত তুমি বাড়িয়ে দাও। এই রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনে বরকত দান করে দাও। قال النبي وقال الله تبارك وتعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد بارك وسلم صلوا عليه صلاه وسلاما عليك يا رسول الله صلى الله عليه وسلم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين পড়েন হক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা কালমা লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ, দোজখের মালিক সে আল্লাহ, পড়ো লা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।